গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং একাধিক জলাধার থেকে জল ছাড়ার ফলে জুনের শুরুতেই জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ। কেন্দ্র রাজ্য টানাপোড়েনের পর সম্প্রতি মাস্টার প্ল্যানের প্রাথমিক কাজ শুরু হয়েছে, যদিও ঘাটালবাসীর দুর্গতির শেষ নেই। মাস্টার প্ল্যানের কাজ শেষ হতে 4-5 বছর সময় লাগবে। আর সেই কথা মনে করিয়ে দিয়ে ঘাটালের সাংসদ দেব বললেন, সরকার এবং প্রশাসন আপনাদের পাশে সব সময় আছে। ভোট গ্রহণের ফুটেজ সংরক্ষণ নিয়ে নীতি বদল করল ভারতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে, ফলাফল ঘোষণার পর 45 দিন পর্যন্ত ভোট প্রক্রিয়ার অর্থাৎ ভোট গ্রহণ ও গণনা সহ বিভিন্ন ধাপ, ছবি ও ভিডিও ফুটেজ মজুদ রাখা হবে। সেই সময়ের মধ্যে কোনো মামলা না হলে সবকিছু নষ্ট করে দেওয়া হবে। ভোট গ্রহণের সময়কার বুথের ছবি ও ভিডিও ফুটেজের অপব্যবহার রুখতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তাদের এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 30 মে সমস্ত নির্বাচনী আধিকারিকদের এই মর্মের নির্দেশ দেওয়া হয়। জানানো হয়, সাম্প্রতিককালে ভোট প্রক্রিয়ার ছবি ও ভিডিওর অপব্যবহার শুরু হয়েছে, তাই নির্দিষ্ট সময়ের পর ভোট গ্রহণের ছবি ও ফুটেজ নষ্ট করে দিতে হবে। নয়াদিল্লি থেকে ফোন গেল সংঘাত বিধ্বস্ত তেহরানে। রবিবার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। সূত্রের খবর অনুযায়ী তারপরই বেলা গড়াতে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপরই নিজের সমাজ মাধ্যমে তুলে ধরেন সেই বার্তালাপের কথা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কলকাতা পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। রাজ্যের আইন শৃঙ্খলাকে শহরের নিষিদ্ধ পল্লীর সঙ্গে তুলনা করার অভিযোগেই তার বিরুদ্ধে শুক্রবার থেকে সরব হয়েছিল তৃণমূল শিবির। এদিকে সূত্রের খবর অনুযায়ী দিন পেরোতেই শনিবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরের অভিযোগে এফআইআর দায়ের হলো কলকাতার বটতলা থানায়। যিনি এই অভিযোগ দায়ের করেন তিনি নিজেই ওই নিষিদ্ধ পল্লী এলাকার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। টিনের ছাউনি ফুটো ফাটা আর বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। ছাতা মাথায় দিয়ে শিক্ষক ক্লাস নিচ্ছেন, পড়ুয়ারাও ক্লাস করছে ছাতা মাথায়। সম্প্রতি হুগলির পান্ডুয়া ব্লকের পাঁচমারা প্রাথমিক বিদ্যালয়ে ছাতা মাথায় দিয়ে শিক্ষক ও পড়ুয়াদের ক্লাসরুমে বসে থাকার ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহপর্যবেক্ষক অমিত মালব্য। সমালোচনার মাঝে দ্রুত হুগলির স্কুলগুলোর হাল ফেরানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে বিহারে সামাজিক সুরক্ষা সংক্রান্ত পেনশন দ্বিগুণের বেশি বৃদ্ধি করা হলো। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহারে বিধবা, বয়স্ক ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষমরা প্রতি মাসে 400 টাকা করে সরকারি সাহায্য পেতেন। এবছর বিধানসভা ভোটের আগে সেই সাহায্যের অঙ্ক বৃদ্ধি করা হলো। 400 টাকা থেকে বাড়িয়ে তা করা হয়েছে 1100 টাকা। জুলাই মাস থেকে বর্ধিত অঙ্কের পেনশন পাবেন বিহারবাসীরা। কোচবিহারে উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এলো। নাম না করে উত্তরবঙ্গে উন্নয়ন মন্ত্রীকে লক্ষণ রেখা মনে করালেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান। সূত্রের খবর, জন্মের শংসাপত্র দেওয়ার বিষয়ে পঞ্চায়েত স্তর থেকে আসছিল একাধিক দুর্নীতির অভিযোগ। এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। এতদিন স্থানীয় স্তর থেকে সরাসরি শংসাপত্র দেয়া হতো। এবার পুরো প্রক্রিয়াতে স্বচ্ছতা আনতে ও দুর্নীতি আটকাতে নয়া ব্যবস্থা নিল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গিয়েছে, এতদিন জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান ও পুর প্রধানের মনোনীত ব্যক্তিরা সাব রেজিস্ট্রারের ভূমিকা পালন করতেন, কিন্তু এবার থেকে আর তেমনটা হবে না। এবার থেকে সেই শংসাপত্র দেওয়ার আগে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অনুমোদন নিতে হবে। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। অক্সফোর্ডের কিলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার সময় বিক্ষোভ দেখানোর পর থেকে ব্রিটিশ নাগরিক বাঙালি চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে লাগাতার নোটিশ। সূত্রের খবর অনুযায়ী উত্তর না দেওয়া এবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। কাউন্সিল সূত্রে দাবি, এবার পরবর্তী পদক্ষেপ হিসেবে বিক্ষোভকারী চিকিৎসককে তলব করা হবে। তাকে সশরীরে হাজিরার জন্য চিঠি পাঠাবে রাজ্য মেডিকেল কাউন্সিল। জানিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আশঙ্কা। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকবে। এদিকে আগামীকাল দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা জারি করেছে হাওয়া অফিস। এদিকে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। উত্তরবঙ্গে আজ বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং,
কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 26শে জুন উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যার জেরে পশ্চিম গাঙ্গে উপকূল ও বাংলাদেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। 27শে জুন রথ সেদিন থেকে 3রা জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, বীরভূমে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।